গোলাপ গাছের মতনই রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম গাছগুলোতে গোড়া থেকে এরকম এলা ডাল বের হয়। এলা ডাল মানে যেখানে গ্রাফটিং করা আছে তার নিচে থেকে এই ডালগুলো বের হয়। দেখতেই পাচ্ছেন ওপরে গ্রাফটিং, নিচে থেকে এই ডালগুলো বেরিয়েছে। এই ডালগুলোই সিঙ্গেল পেটাল ফুল হবে, তাই জন্য এই ডালগুলো ভেঙে দিচ্ছি। এবং এই সিঙ্গেল পেটাল ডালগুলো যদি থাকে তাহলে ওপরে রোজি ভ্যারাইটির যে ডালটা গ্রাফটিং করে বসানো আছে সেই ডালটা ততটা ভালো ফুল হবে না। আর এখানে দেখছেন ঠিক গ্রাফটিংয়ের ওপর থেকে একটা রোজি ভ্যারাইটির ডাল বেরিয়েছে, আর গ্রাফটিংয়ের ঠিক নিচেটাতে একটা সিঙ্গেল পেটালের ডাল আছে। আমি ওপরেরটা রাখবো আর এই নিচেরটা ভেঙে দেবো। সবসময় গ্রাফটিংয়ের নিচে যে ডালটা থাকবে সিঙ্গেল পেটালের সেটা আমি ভেঙে দিই, না হলে কিন্তু ওপরের গাছটায় সুন্দর ফুল হবে না। আর এটা দেখুন ভেরিগেটেড পাতা, কিন্তু নিচে এই যে ডালটা ছিল এটা আমি আগে ভেঙে দিয়েছি। এটা দেখুন পাতাটা অন্যরকম, মানে ওইটা এলা ডাল আর এটা হচ্ছে অরিজিনাল যে রোজি ভ্যারাইটি তার ডাল। এইভাবে আমি আরও বহুবার যেগুলো আমাদের পুরনো গাছ সেগুলোর ডাল ভেঙেছি। আর দেখুন ছোট্ট ডালেই কিন্তু কুড়ি এসেছে, তাহলেও কিন্তু এটা ভেঙে দিচ্ছি, কারণ এইগুলো হচ্ছে সিঙ্গেল পেটাল ফুল ফুটবে আর আমি রোজি ভ্যারাইটিটাই শুধু ফোটাতে চাইছি। এটাও একটা রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম, এটা 6-7 বছরের পুরনো গাছ। এটাও আমি বারবার ডালগুলো ভাঙি। গোড়াটা বুঝতেই পারছেন ডালগুলো ভেঙে ভেঙে এক একটা জায়গা গিটের মতন হয়ে গেছে, কিন্তু তাও এখনও পর্যন্ত এই সিঙ্গেল পেটালের ডালগুলো বেরিয়েই যাচ্ছে। এরকমভাবে ভেঙে দিই, কাটলে কিন্তু আরও বেশি বেরোয়, তাই ভেঙে দিই প্রত্যেকবার। আর এই যে গাছগুলো ছোট দেখছেন এগুলো সব 1 বছর এখনও বয়স হয়নি, আমার বাড়িতে এসেছে, তো হয়তো গাছটা একটু পুরনো, কিন্তু এগুলো গত বছর বসানো।